সালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন এটা হলো বাঁধাকপি। এই যে আমি বাড়ির আঙ্গিনায় এবং কি আমার খামারের ভিতরে আমি বাঁধাকপি লাগাইলাম, জমিনে না, এটা কিন্তু জমিনে লাগাই নাই। এই যে দেখেন আমার বাঁধাকপি গ্রোথ কত ভালো, কত সুন্দরভাবে বাঁধাকপি আপনার বেড়ে উঠতেছে। ওই যে ওইখানে আছে, এই বাঁধাকপি এইভাবে বেড়ে উঠতেছে। আপনি ইচ্ছা করলে আপনি যে কোনো জায়গাতে আপনি বাঁধাকপি লাগাইতে পারবেন, কারণ বাঁধাকপি আমাদের একটা সবজি। আমাদের বাজি হিসাবে বাঁধাকপি ব্যবহার হয়, কারণ আমরা যদি রুটি পরোটা এগুলা খেতে হয়, আমাদের বাজির প্রয়োজন হয়, সকালবেলা নাস্তার জন্য দরকার হয় বাঁধাকপি আলু, এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। কিন্তু আপনি ইচ্ছা করলে আপনি টপে লাগাইতে পারেন, আপনি বিল্ডিং এর ছাদে লাগাইতে পারেন, বাড়িতে উঠানে লাগাইতে পারেন। কারণ আমি যেহেতু দেখেন আমি এখানে আমার খামারের ভিতরে, কোনো এখানে জমিন না, আমি খামারের ভিতরে লাগাইলাম। এই যে দেখেন কিভাবে বাঁধাকপি বাইরে হইতেছে। এই যে বাঁধাকপি চলে আসতেছে। এই যে দেখেন আমার খামারের ভিতরে এখানে সম্পূর্ণ গাছের ছায়া, কিন্তু গাছের ছায়া, এখানে কোনো রৌদ্র নাই। তারপরে যে বাঁধাকপি কিভাবে তার ইনশাআল্লাহ বেড়ে উঠতেছে, কারণ আমি এগুলা পরীক্ষা নিরীক্ষা করতেছি, কারণ এখানে বাঁধাকপি হবে কিনা তাই আপনাদেরকে দেখাইতেছি। আপনারা আমার এই ভিডিওগুলা দেখি আপনারা নিজেরা অবশ্যই উৎসাহী হবেন। আপনারা যেখানে জায়গাতে অনেকে বলে যে রৌদ্র ছাড়া হয় না, না, রৌদ্র ছাড়া হবে। এই যে দেখেন কিভাবে আমার এখানে বাঁধাকপি হচ্ছে। এই যে দেখেন কিভাবে আমার বাঁধাকপি গুলা হচ্ছে। তাই আপনারা অবশ্যই এই হিসাবে চাষাবাদ করবেন। এই হিসাবে চাষাবাদ করলে আপনার এখানে স্প্রে করবেন, মাঝে মাঝে স্প্রে করবেন। এখানে যদি কোনো এই যে অনেক সময় দেখা যায় কিছু লেদা পোকা আছে, লেদা পোকা এখানে ভিতরে বসে, আপনি স্প্রে করার সময় এখানে ভিতরে যেন পড়ে, এই হিসাবে আপনারা স্প্রে করবেন। তাই প্রিয় দর্শক, অবশ্যই আপনারা এই সবজি, যে কোনো সবজি, যে কোনো জিনিস আপনারা নিজেদের চাহিদা মেটানোর জন্য আপনারা বাড়ির আঙ্গিনায় কিংবা উঠানে কিংবা আপনার এই বিল্ডিং এর ছাদে, আপনার এই যে টয়লেটের ছাদ অনেক সময় খালি ফুলি থাকে, সেখানেও টপের মাধ্যমে কিংবা ফলের ক্যারাডের মাধ্যমে মাটি দিয়ে আপনারা এইভাবে যদি বাঁধাকপি চাষ করেন, অবশ্যই আপনাদের হবে। কিংবা একটা বেগুনের চারা লাগাই দিবেন, একটা মরিচের চারা লাগাই দিবেন, তাহলে আপনাকে বাজারে কিনতে হবে না। বাজারে আমরা যদি সবাই যদি এইভাবে চাষাবাদ করি, তাহলে আমাদের নিজেদের চাহিদা মিটে যাবে। তাহলে বাজারে সবজির দাম কমে যাবে, যে কোনো মরিচের দাম কমে যাবে, বেগুনের দাম কমে যাবে। যারা শহরবাসী আছে, যারা শহরে বসবাস করে, তারা একটু কমে খাইতে পারবে, কমে কিনে খেতে পারবে। যারা গার্মেন্টসে চাকরি করে কিংবা শ্রমিকেরা আছে, তারা একটু কম কম দরে খেতে পারবে, কারণ তাদের তো বেতন কম। তারা সবজি কিনে তারা বাজার খরচ করে তারা কুলাইতে পারতেছে না। তাই আমরা আসুন, আমরা সবাই মিলে একসাথে এই 2025 সালকে আমরা একটা নতুন কৃষি উপহার দিই। তাই সেই প্রত্যাশা রেখে আমি আব্দুল মতিন, আদর্শ গ্রাম কৃষি ও মুরগি